জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এ ঘটনায় ৩ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন সাংবাদিকও। ৪ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে বেলা ১১টার দিকে একটি ডকুমেন্টারি প্রদর্শনী চলাকালে যোগসুর কয়েকজন প্রতিনিধি ও ইনকিলাব মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবি, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার উন্নয়ন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্যাম্পাস জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। ছাত্রদলের দাবি, যোগসুর ব্যর্থতা আড়াল করতেই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে যোগসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতে গেলে হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। জাতীয় ছাত্রশক্তিও তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে। অন্যদিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব প্রশাসনের নিষ্ক্রিয়তা সমালোচনা করে বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ চলে বেলা 3:30 পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জুলাইয়ের একটি প্রোগ্রাম চলছিল। এমন সময় বাইরে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা ধারণা করছেন জুলাই বিরোধী শক্তি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এতে ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। পরে বিকাল 5টার দিকে জবি ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ছাত্রদলের নেতারা এই সংঘর্ষের ঘটনাকে ছাত্র শিবিরের ষড়যন্ত্র বলে দাবি করে।